সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ সংবাদ বাহক। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আজকে গাড়িতে আসতে আসতে শুনলাম কোন এক পাগলা বক্তা, সে বলছে নবী অর্থ সাংবাদিক। এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পড়ে নাই? নবী অর্থ সাংবাদিক না, নবী অর্থ সংবাদ বাহক, যেটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার, আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট। আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না, যে বলবে সে কাফের হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী। আর এই সাংবাদিক এইরকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার দিকে নিসবত করা জঘন্যতম বেয়াদবি। তওবা করা উচিত, বক্তব্য প্রত্যাহার করা উচিত। আল্লাহ হেদায়েত করুন। আজকে এতটুকু বললাম, সময় দিলাম বক্তব্য প্রত্যাহারের এবং বর্তমানে জামাতে ইসলামের সবচেয়ে বড় মেন্টাল বক্তা হলো আমির হামজা। এর আগে একজন ছিল মিজানুর রহমান আজহারি, এখন হলো আমির হামজা। এমন মেন্টাল, মাথার সব তার ছিঁড়া। 2 দিন পরে পরে উল্টা পাল্টা বক্তব্য দেন, আবার মানুষ যখন সমালোচনা করে তখন ক্ষমাও চায়। এর জন্য তার দলের শুধু মানহানি হয় তা না, সবচেয়ে বড় ক্ষতি হয় ইসলামের। এই বক্তব্যগুলা কাট করিয়া সমাজে ছড়ায়, ইউটিউবে ছড়ায়, ফেসবুকে ছড়ায় এবং তারা ট্রল করে। তিনি বক্তব্য দিয়েছেন নবী অর্থ বার্তা বাহক, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন। এমন বক্তব্য উনি কোথায় পেয়েছেন? কোরআন হাদিসের কোথায় আছে? কোন কিতাবে আছে? আজ পর্যন্ত কোন আলেম উলামা এমন কোন বক্তব্য দিচ্ছেন, এমন কোন রেফারেন্স দিচ্ছেন তিনি যে মন করা কথাবার্তা বলেন? কয়েকদিন পরে বলবেন রাসূল অর্থ বার্তা বাহক, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিয়ন ছিলেন। নাউজুবিল্লাহ। আবার যারা পিয়ন তারা রাসূল। নাউজুবিল্লাহ। এমন মন গড়া কথা বলা শুধু আমির হামজার জন্যই সম্ভব, আর কারো দ্বারা যদি সম্ভব না হয়, কিন্তু এগুলো আমির হামজার দ্বারা সম্ভব। তিনি তার বক্তব্যে আরেকটি মারাত্মক ভুল করেছেন, সেটা হলো সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এজন্য আপনাদের সম্মানটা আরেকটু বেশি। আনিন না বাইলাম হুইন, কোরআনে কারিমে আছে, আল্লাহ বলেন হে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। এখানে নাবাইল হাসিম মানে ব্রেকিং নিউজ। আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়া সংবাদগুলো যাচ্ছে, এটা যারা কভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল হাসিম। মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, সাথে সাথে ঘটে যাওয়া সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকের মর্যাদা আরো একটু বেশি, অর্থাৎ নবীদের চাইতে সাংবাদিকের মর্যাদা আরো বেশি। নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক জাহালত, মারাত্মক কথা বলেছে, ঈমান চলে যাওয়ার মতো কথা। যারা বর্তমান সমাজে সাংবাদিকতা করে তাদের সাথে নবীর তুলনা হয়, তাদেরকে নবীর সাথে তুলনা করা যায়। কোন গাদা, কোন মূর্খ, কোন জাহেল, কোন পাগলও তো এমন কথা বলবে না। আর উনি বলেছেন যে ওনাদের মর্যাদা আর একটু উপরে। নাউজুবিল্লাহ। ওনার বক্তব্যে যারা আওয়াম সাধারণ মানুষ তারা কি বুঝবে? একজন বড় আলেম, বড় স্কলার কোনো কথা বললেই তারা সবাই বলে ঠিক ঠিক। এখানে ওনার ভুল কি হয়েছে এটা একটু আমি পরিষ্কার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক, অর্থাৎ মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী পৌঁছে দিতেন। এর অর্থ তিনি নবী, অর্থাৎ বার্তা বাহক। আল্লাহ তাআলা সূরা মায়েদার 67 আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি আপনার প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে সংবাদ পৌঁছে দিতেন, কিন্তু তা ছিল আল্লাহর পক্ষ থেকে ওহী, মানুষের জীবনের ঘটে যাওয়া নিউজ, তথ্য, এগুলা না। সাংবাদিকরা তো মানুষের জীবনের তথ্য, সমাজে যা ঘটে তাই মানুষের সামনে তুলে ধরে, এই জন্য তারা সাংবাদিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন ছিলেন না। দেখুন কোথায় কি ঘটলো এগুলা মানুষের কাছে প্রচার করা, এটা নবীদের দায়িত্ব না। আল্লাহর পক্ষ থেকে হুকুম আহকাম মানুষের কাছে পৌঁছে দেওয়া, আল্লাহ তাআলার জান্নাত জাহান্নামের খবর মানুষের কাছে পৌঁছে দেওয়া, আল্লাহ তাআলার
পক্ষ থেকে মানুষের উপরে যেই ফরজ বিধান, ওয়াজিব বিধান নাজিল হয়েছে, এগুলা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা হলো নবীদের দায়িত্ব। আল্লাহ তাআলা সূরা নজমে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের খেয়াল খুশি মতো কথা বলেন না। যিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল যারা, তারা নিজেদের খেয়াল খুশি মতো কথা বলেন না। যারা আল্লাহর নবী বা রাসূল, তারা নিজেদের খেয়াল খুশি মতো কোনো কিছু বলেন না। এটা তো ওহী যা তার প্রতি নাজিল হয়েছে। কিন্তু যারা সংবাদ পরিচালনা করে, সমাজে ঘটে যাওয়া সংবাদ মানুষের কাছে পৌঁছায়, মানুষের কাছে তুলে ধরে, এগুলা কি আল্লাহর পক্ষ থেকে? এই সাংবাদিকরা কি আল্লাহর পক্ষ থেকে এই সংবাদ বিশ্লেষণ করেন, মানুষের কাছে তুলে ধরেন? আপনি সাংবাদিকদেরকে নবী বলবেন, বা নবী সাংবাদিক ছিলেন, আবার সাংবাদিকরা নবী ছিল, এগুলা বলা কতটুকু যুক্তিসঙ্গত? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলা ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই শোভনীয় না। এতটুকু জ্ঞান যাদের নাই, তারা কিভাবে এই সমাজের বড় মুফাসসির হয়, সেরা মুফাসসির হয়? আমার মাথায় ধরে না। ওনারা আবার ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করবে, সমাজে নামাজ কায়েম করবে, এই ধরনের বড় বড় কথা বলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করবে। যাদের দলে বড় বড় স্কলাররা এমন পাগলামি কথা বলে, তাদেরকে ঠিক করার কোনো মুরব্বী নেই, তারা আবার ইসলাম কায়েম করবে, তারা আবার সমাজ কায়েম করবে, তারা ইসলামী হুকুমত কায়েম করবে। জামাতে ইসলাম বাংলাদেশে বড় একটি দল, তারা নামে ইসলামী দল, কিন্তু তাদের মধ্যে কতটুকু ইসলাম আছে সেটা আমার জানা নেই। কিন্তু সবাই তাদেরকে নিয়ে সমালোচনা করে, তাদের আদর্শ, তাদের আকীদা নিয়ে, তাদের মন গড়া বক্তব্য নিয়ে সমালোচনা করেন। এটাই স্পষ্ট। জামাতে ইসলাম মুরব্বী হারা বা মুরব্বী শূন্য এটা আমি বলবো না। তাদের আমির আছেন বা তাদের মুরব্বী আছে, তাদের মধ্যে জ্ঞানী গুণী মানুষ আছেন, কিন্তু এরপরেও তাদের মধ্যে উপরে যে বক্তারা আছেন বর্তমানে, এরা যে অহরহ মিথ্যা কথা বলতেছে, এরা যে সমাজে ফিতনা ফাসাদ তৈরি করতেছে, এরা যে ইসলাম নিয়ে ট্রল করতেছে, এদের মাধ্যমেই ইসলাম বিদ্বেষীরা ইসলাম নিয়ে ট্রল করে, বিদ্রুপ করে, এদেরকে থামানোর মতো কোনো মুরব্বী নেই। মুরব্বী আছে, কিন্তু এদেরকে থামানোর মতো কোনো মুরব্বী নেই। আবার কিছু কিছু অন্ধভক্ত আছেন, দল পূজারী, ব্যক্তি পূজারী। দলের মানুষ যা বলে তাই তাকে সমর্থন করতে হয়, তার সাফাই গাইতে হয়, তাকে বিপদের সময় হেল্প করতে হয়, তার পক্ষে কথা বলতে হয়। এই জন্য তার সব সময় তাদের দলের পূজা করে। তাদের নেতারা, তাদের বক্তারা যখন মিথ্যা কথা বলে, যখন মন গড়া কথা বলে, তখন তাদের পক্ষে কথা বলে। এমন পাগল বক্তা যারা আছে, দল পূজারী যারা আছে, তাদেরকে বলবো, শাব্দিক অর্থ সব জায়গায় চলে না, শাব্দিক অর্থ সব জায়গায় নেওয়া যায় না, শাব্দিক অর্থ সব জায়গায় বসানো যায় না। আর এই জন্যই আল্লাহ এবং রাসূলের শানে মন গড়া কথা বলা, মন গড়া বক্তব্য দেওয়া, মন গড়া ব্যাখ্যা দেওয়া, মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করা মোটেই উচিত নয়। ওয়াজের মতো পবিত্র মঞ্চে এগুলা করা মারাত্মক ভুল। কখনো বলে আল্লাহর নাম নিয়ে রশ্মিকা মান্দানার দিকে তাকাও, নাউজুবিল্লাহ। কখনো শামীম আফজলকে পরিমনির বাবা বানায়, কখনো নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বানায়, আবার মিথ্যা কথা বলে। কখনো বলে আমার দাদা ছিল আওয়ামী লীগের 21 বছরের চেয়ারম্যান, আবার কখনো অন্য মাহফিলে বলে আমার চাচা ছিল 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান। এক এক মাহফিলে এক এক ধরনের মিথ্যা কথা বলা। যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন হাসিনার দালালি করলো, হাসিনার শান গাইলো। আবার যখন ওনার দলকে পানিশমেন্ট করলো শেখ হাসিনা, তখন আবার হাসিনার বিরোধিতা করলো। কখনো বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাল। নিজেকে কতভাবে জাহির করার, প্রকাশ করার চেষ্টা করে। আর কত মিথ্যা, আর কত জালিয়াতি, আর কত নিজের মান ইজ্জত নষ্ট করবেন। এটা তো শুধু আপনার উপর এফেক্ট পড়তেছে না, গোটা ইসলামের উপরে এফেক্ট পড়তেছে। ইসলাম নিয়ে ইসলাম বিদ্বেষীরা ট্রল করতেছে। নতুন নতুন গবেষণার নামে নতুন নতুন বক্তব্য ডেলিভারি দেওয়া, এটা বন্ধ করুন, নতুবা এমন সময় আসবে সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন এমন জাহিল বক্তাদের থেকে এই জাতিকে, এই মুসলিম জাতিকে হেফাজত করেন।
আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। দুনিয়ার তামাম ফিতনা ফাসাদ থেকে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন।